তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরোলো সেন্ট্রাল জিএসটির দল। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে সেন্ট্রাল জিএসটির দল। মুর্শিদাবাদের সুতিতে সেখানে বিধায়কের বাড়িতে টানা ৮ ঘন্টা ধরে তল্লাশি চালান তারা। মঙ্গলবার সন্ধেবেলা থেকেই সেখানেই ছিলেন তারা এবং অবশেষে সেখান থেকে তারা বেরিয়ে গিয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি কল্যাণ, সেন্ট্রাল জিএসটির দল তারা পৌঁছে গিয়েছিল তৃণমূল বিধায়কের বাড়িতে, সেখান থেকে কিছু কি উদ্ধার করা গেল, কি জানতে পারছো? অভিক, দেখো, এই তদন্তের স্বার্থে যদিও সেন্ট্রাল জিএসটির দল কিছু বলেনি, অর্থাৎ তারা মুখ খোলেনি, তাদের কাছে বারবার জিজ্ঞেস করার পরেও তারা নো কমেন্ট এই উত্তরই দিয়েছে। তবে বিধায়ক জাকির হোসেন যেটা জানিয়েছেন যে তার কাছে তেমন কিছু কেউ পায়নি, অর্থাৎ যে সেন্ট্রাল জিএসটির যারা টিম ছিল তার কাছে সেরকম কিছু পায়নি, কারণ তিনি স্বচ্ছ ব্যবসায়ী, বিভিন্ন বছর ধরে তিনি স্বচ্ছভাবে ব্যবসা করে আসছেন এবং সমস্ত কিছুই, অর্থাৎ সরকারি যে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু তিনি মানেন এবং জিএসটিও তিনি দিয়ে আসছেন। সুতরাং যদিও তার সবকিছুই ম্যানুয়াল, যার ফলে কিছু শ্রমিকদের কিছু ভুলভাল হতে পারে, কারণ হচ্ছে প্রায় 30,000 শ্রমিক তার অধীনে কাজ করে বা তার যে শ্রমিক তারা রয়েছে, সুতরাং তার সেখানে কিছু ভুল হতে পারে, সেরকম মারাত্মক কিছু নয়। যদিও তিনি তদন্তের স্বার্থে তাদের সমস্ত রকম সহযোগিতা করেছেন। তুমি জানো যে গতকাল সন্ধ্যে থেকে সুতির ঔরঙ্গাবাদের যে জাকির হোসেনের বিড়ি প্রোডাকশন হাউস রয়েছে সেখানে সহ 3টি জায়গায় রেড মারে এই সেন্ট্রাল জিএসটি এবং তারা তদন্ত চালায়। প্রচুর সিআরপিএফ জওয়ান সেখানে নিয়ে আসে, যার ফলে সন্ধ্যে থেকেই এলাকার মানুষের মধ্যে কৌতূহল যেমন ছিল তেমনি একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ জাকির হোসেন খুব জনপ্রিয় একজন বিধায়ক। সুতরাং তার বাড়িতেই বারবার হানা দিচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা বলেই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করছে। এবং জাকির হোসেনও সেটাও বলেছেন যে তাকেই টার্গেট করা হচ্ছে। তিনি সবসময় তিনি কিন্তু সহযোগিতা করেন এবং সারা জীবন সহযোগিতা করবেন, পাশাপাশি সরকারি যে সমস্ত নিয়ম কানুন মেনে ব্যবসা করা উচিত সেটাই তিনি করে থাকেন। এবং কালকের এই জেরার পর, অর্থাৎ সন্ধ্যে থেকে জেরার পর রাত্রি 1:45 পর্যন্ত প্রায় 8 ঘন্টা টানা তদন্তের পর জিএসটি প্রতিনিধিরা বেরিয়ে যায়। তবে এখন জাকির হোসেনকে ডেকে পাঠায়নি, যেটা শোনা যাচ্ছিল যে জাকির হোসেনকে হয়তো নিয়ে যেতে পারে বা ডাকতে পারে, তবে এখনো পর্যন্ত সেরকম কিছু তথ্য পাওয়া যায়নি, জিএসটি সূত্রেও কিছু পাওয়া যায়নি। তবে জাকির হোসেন যেটা জানাচ্ছেন যে তিনি সহযোগিতা যেমন করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে, তেমনি আবারও করবেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন, জনগণের উপর তার ভরসা রয়েছে। ধন্যবাদ কল্যাণ তোমায়। কল্যাণ চন্দ্র টেলিফোনে ছিলেন প্রতিনিধি।